নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী শুভেন্দু ব্রহ্মানন্দ। প্রতিদিনকার মতো আজকেও এসে গেছি আপনাদের সাথে জ্যোতিষ বিষয়ে কিছু আলোচনা করতে। তো আপনারা আমার অনুষ্ঠানটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন ইউটিউব চ্যানেলে। আমার যে চ্যানেল আছে, তাহলে আমার যে আপডেট প্রোগ্রাম ওগুলো আপনারা পেতে থাকবেন আর নোটিফিকেশন করে নেবেন। তো যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন, প্রত্যেক দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এগুলো আজকে আমার অনুষ্ঠান শুরু করছি। তো ভৈরবতন্ত্র ও মানব জীবন অনুষ্ঠানে প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আলোচনা করব রবি গ্রহের কারকতা। আজকে যে অ্যাস্ট্রোলজি সাবজেক্ট, জ্যোতিষ, ভারতীয় সনাতন জ্যোতিষ এবং ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজি, যেটা মানে বিশ্ব জ্যোতিষ, যেটা বিশ্ব জ্যোতিষ এবং ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজি এবং বিশ্ব জ্যোতিষ যেটা, তো এখানে রবি গ্রহের একটা খুব বড় ভূমিকা আছে। মানুষের যে রাশি চক্র, এটা প্রত্যেকেই জানেন যে 12টা রাশি, আবার ওই 12টাই লগ্ন। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে রাশি। তো কি কি বললাম? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে দ্বাদশ রাশি। আবার এই 12টাই লগ্ন। যেমন দ্বাদশ রাশি 12টা রাশি, অমনি 12টা আবার এইগুলোই লগ্ন, এই 12টা এবার লগ্ন। তো ব্যাপার হচ্ছে, বিভিন্ন লগ্নে রবি একটা কারকতা প্লে করে, ক্যারেক্টার, বৈশিষ্ট্য, কারকতা। সেই কারকতাগুলো নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ কি, রবি একটা প্রচন্ড পাওয়ারফুল এক কথায় নক্ষত্র, কিন্তু মানে জ্যোতিষ যে সাবজেক্ট, অ্যাস্ট্রোলজি সাবজেক্টে রবিকেও গ্রহই ধরছে। এমনি সায়েন্টিফিক্যালি যদি দেখতে হয়, তাহলে রবি একটা নক্ষত্র, সূর্য, কিন্তু ওটা জ্যোতিষে ওটাকে গ্রহ হিসেবে ধরা হয়। নবগ্রহের মধ্যে রবিও একটা গ্রহ, সূর্য, রবি। তাহলে রবির লগ্নের কারকতা। আচ্ছা, এগুলো কিন্তু স্থূল ফল বিচার, স্থূল ফল। এরপর মানুষের যখন ব্যক্তিগত কুণ্ডলী বিচার করা হবে, স্থান, কাল, পাত্র নির্বিশেষে যখন বিচার করা হবে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ ও টাইম অফ বার্থ দিয়ে যখন এটা বিচার করা হবে ডিটেলে, তখন এগুলোর কারকতা কিন্তু এক এক মানুষের ক্ষেত্রে ওটা দেখতে হবে লগ্ন সাপেক্ষে কোনটা। এটা একটা স্থূল রেজাল্ট, একটা স্থূল ফলাফল আমি আলোচনা করছি। সূক্ষ্ম বিচার কিন্তু আলাদা, ওটা ম্যান টু ম্যান ভ্যারি করে। ওটার জন্য আলাদাভাবে ডিটেলে আলোচনা করে দেখতে হবে। একটা লগ্ন চার্ট যখন দেখা হবে, একটা হোরারি চার্ট যখন দেখা হবে, সেটা বিভিন্ন রকম আছে। সনাতন ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী করা হয় ওটা। তারপর আপনার কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী বিচার করা হয়, নক্ষত্র ডিগ্রিগত মান অনুযায়ী বিচার করা হয়, ওগুলো আলাদা ব্যাপার। আমি আজকে যেটা আলোচনা করছি, আপনাদের যারা অনুষ্ঠান দেখছেন এই মুহূর্তে, এটা একটা স্থূল ফল, টোটাল সামগ্রিক, যে এটা হলে এরকম হয়, তার মানে না যে প্রত্যেকের ওটাই হবে। এটা একটা স্থূল সামগ্রিক রেজাল্ট, যে রবি এরকম অবস্থান করলে এরকম হতে পারে, তার উপর একটা আলোচনা। আর যাদের আমার সাথে ব্যক্তিগত আলোচনা মনে হবে যে কিছু করার দরকার মনে হবে, তারা আমার একটা নাম্বার আমি দিয়ে রাখছি, এই নাম্বারে চাইলে আপনারা কল করবেন। যদি একান্ত খুব প্রবলেম মনে হচ্ছে লাইফে, সেটা যে কোনো শারীরিক, মানসিক, আর্থিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, যে কোনো চাকরি সংক্রান্ত, বিজনেস সংক্রান্ত যে কোনো সমস্যা যদি মনে হয় যে জটিল, যে সমস্যাটার থেকে আর বেরোতে পারছেন না, তাহলে জ্যোতিষ শুভেন্দু ব্রহ্মানন্দ আমার নাম। আমার 24 বছর প্র্যাকটিস রানিং হয়ে চলছে, চেম্বার করা কমার্শিয়ালি। আমি 24 বছর প্র্যাকটিস করছি, ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় বসি, পশ্চিমবঙ্গের তো প্রায় সব জেলাতেই আমি বসি। তো যদি একান্তই খুব জটিল প্রবলেম মনে হয়, তাহলে ফোন করবেন। আমার নাম্বার হচ্ছে 9732235836। আমার নাম্বার হচ্ছে 97, রিপিট করছি, 9732235836। এটা বহু পুরোনো নাম্বার আমার, এটা প্রায় 18-19 বছর হয়ে গেল নাম্বারটা। তো আপনারা খুব প্রয়োজন যদি মনে করেন, জটিলতা যদি লাইফের খুব জটিল মনে হয়, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। সঙ্গে আছি। আজকে 18 বছরের ওপর চেম্বার করা হয়ে গেল, মানে 24 বছরের ওপর চেম্বার করা হয়ে গেল, 18 লক্ষের বেশি মানুষ দেখা হয়ে গেল, অ্যাবাভ 18 লাখের বেশি লোক দেখলাম, ক্লায়েন্ট। তো ব্যাপার হলো, সমস্যা যদি জটিল মনে হয় তো যোগাযোগ করবেন। আজকে রবির যেটা কারকতা, ওটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। রবি লগ্নে হলে রবির যে একটা তেজযুক্ত ভাব, ওটা থাকবে। কারণ যদি লগ্নে রবি থাকে, সে পরাক্রমী হবে।
তেজস্বী হবে, পরাক্রমী হবে, কিন্তু সংঘর্ষ প্রিয় হবে, একটু লড়াক্কু মেন্টালিটি, লড়াক্কু, খুব একটা শান্ত স্নিগ্ধ এদের মধ্যে ব্যবহারের মধ্যে পাওয়া যায় না, এটা একটু লড়াক্কু টাইপের মেন্টালিটি, কিন্তু এনার্জেটিক হয়। লগ্নে রবি তো এনার্জি দেয়, কারণ রবি নিজে সবসময় জ্বলন্ত, জ্বলছে। রবির গ্রহের যেটা বৈশিষ্ট্য সেটা হলো রবির লাইটে সমস্ত গ্রহ লাইট পাচ্ছে, আলোকিত হচ্ছে পুরো সৌরমণ্ডল, এবং রবির আলোতে আমরা আমাদের যে পৃথিবীর যে টোটাল প্রকৃতি, প্রাকৃতিক দৃশ্য, টোটাল নেচার, টোটাল ইউনিভার্স, আমরা কিন্তু এই রবির আলোর দ্বারাই দেখছি। আমরা যে টোটাল বিশ্বকে দেখছি এই রবির লাইটেই দেখছি। সূর্য না উঠলে কিন্তু মানুষ কিছু দেখতে পাবে না, এবং সূর্য প্রতিনিয়ত কত ব্যাকটেরিয়াকে শেষ করছে কোনো ঠিক নেই, যার জন্য গ্রহণের টাইমে কেউ কোনো খাবার খায় না, খাবারে তুলসী পাতা দিয়ে রাখে, খাবার জলে তুলসী পাতা দিয়ে রাখে, গ্রহণের টাইমে খাওয়া চলে না। সায়েন্সেও এটা ব্যাখ্যা আছে। সায়েন্সের ব্যাখ্যাটা কি? এই কারণে সায়েন্সের ব্যাখ্যাটা এরকম যে গ্রহণের টাইমে, এই যে সূর্যগ্রহণ বলুন, চন্দ্রগ্রহণ বলুন, ওই টাইমে তো মানে এই যে সূর্যগ্রহণ, রবি তো গাঢ় হয়ে যাচ্ছে ওই টাইমে, তো ওই টাইমে রবির যে রে ওটা পৃথিবীতে আসছে না, আমাদের ধরিত্রীতে আসছে না, পৃথিবীতে আসছে না, তো ওই টাইমে বিভিন্ন ব্যাকটেরিয়া জন্ম নেয়, যেটা সাইন্টিফিকলি কজ গ্রহণে কেন খাবার খাওয়া উচিত না। অনেক যুক্তিবাদীরা অনেক কিছুই বলে, কিন্তু আলটিমেটলি দেখলে দেখা যাবে তাদের পরিবারের লোকরাও তুলসী পাতা দিয়ে রেখেছে খাবারে। যুক্তিবাদীরা তো টিভি চ্যানেলে অনেক কিছুই বলে, নিউজ চ্যানেলে ওই টাইমে গ্রহণের টাইমে বিভিন্ন ডিবেট চলে, কিন্তু যদি দেখা যায় ওর দেখবেন যে যুক্তিবাদী টিভিতে বলছে যে এইসব গ্রহণ ফ্রহণ মানি না, কিছু মানি না, হ্যান ত্যান, ওরই বউ দেখুন বাড়িতে তুলসী পাতা দিয়ে রেখেছে খাবারে। হাজবেন্ড যুক্তিবাদী, চ্যানেলে বড় বড় লেকচার দিচ্ছে, আর ওর বউ দেখুন খাবারে তুলসী পাতা দিয়ে রেখেছে, খাবার জলে তুলসী পাতা দিয়ে রেখেছে, গ্রহণ শেষ হলে চান করছে ভালো করে শুদ্ধাচারে, মাথায় গঙ্গা জল ঠেকাচ্ছে চানের পর, অনেক কিছু ব্যাপার। তো ওইসব ডিবেটে জড়িয়ে লাভ নেই, কাজের কাজ করা যাক। রবির কারকতাটা আলোচনা করছি। তাহলে রবি লগ্নে রইলে মানুষ তেজস্বী হয়, পরাক্রমী হয়, সাহসী হয়, কিন্তু সংঘর্ষ প্রিয় হয়, একটু এনার্জেটিক, লড়াকু মনোভাবের হয়, শান্ত স্বভাবের জেনারেলিরা হয় না। এটা রবি লগ্নে রইলে। তো এখানে রবি একটা অগ্নিকারক স্টার, পুরো আগুন, তো আগুনের বলয়, তো অগ্নিকারক স্টার, কিন্তু রবি চোখের খুব প্রবলেম দেয়, চোখের ক্ষেত্রে মানুষের প্রবলেম আছে। রবি লগ্নে রইলেও এটা কিন্তু চোখের ক্ষেত্রে একটু প্রবলেম দেয়। আর রবি লগ্নে রইলে মানুষ একটু নির্দয় হয়, একটু নিষ্ঠুর প্রকৃতির হয়। শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু বাস্তব। রবি লগ্নে থাকলে মানুষ একটু নিষ্ঠুর প্রকৃতির হয়, নির্দয়, এদের দয়া মায়া মমতা এগুলো একটু কম থাকে, মানে ইমোশনাল হয় না চট করে, এরা একটা অন্য ক্যারেক্টার, এদের মায়া দয়া কম থাকে, তো এরা উন্নতি বেশি করার চান্স থাকে একটা। কারণ দয়া মায়ের জন্যই তো মানুষ অনেক জায়গায় পিছিয়ে যাচ্ছে। সিম্প্যাথি, দয়া মায়া এগুলো বেশি করার জন্য কি হচ্ছে, অনেক জায়গায় অনেক মানুষকে অনেক রকম স্যাক্রিফাইস করতে হয়, যার ফলে বাধা পায়। কিন্তু রবি লগ্নে নইলে এদের মধ্যে দয়া মায়া কম থাকে, এরা কে কি বললো তোয়াক্কা করে না, কে কি ভাবলো অতটা তোয়াক্কা করে না, নিজের কাজ নিয়ে এগিয়ে যায়, যার ফলে জীবন সংগ্রামে অনেক দূর এগোতে পারে, লাইফে উন্নতি করতে পারে, ধন সম্পদ করতে পারে। তো এখানে মেষে রবি তুঙ্গি হয়ে যাচ্ছে, মেষ লগ্নে রবি তুঙ্গি হচ্ছে। মেষ লগ্নে যখন রবি অবস্থান করে তখন মানুষ সম্পদশালী হয়, ধনশালী হয়, মানুষের যশ প্রতিপত্তি মান এগুলো বৃদ্ধি পায়, মানুষ তেজস্বী হয়। রবির তুঙ্গি ক্ষেত্র হলো মেষ রাশি। এছাড়া রবির যেটা নিজ গ্রহ সেটা হলো সিংহ রাশি। তাহলে সিংহ লগ্ন যখন কোনো মানুষের হবে, এবং সিংহ লগ্নে যখন রবি বসবাস করবে, অবস্থান করবে, সিংহ লগ্নে যখন থাকবে, মানুষ প্রভাবশালী হবে, বিদ্যমান হবে, কিন্তু এদের মধ্যে দৃষ্টিশক্তির একটা উইকনেস থাকে, বিশেষ করে রাতকানা রোগ আসতে পারে। সিংহ লগ্নের ক্ষেত্রে কারণ যদি লগ্নে রবি থাকে তার ক্ষেত্রে রাতকানা রোগ কিন্তু আসতে পারে, সবার আসবে আমি বলছি না, পসিবিলিটি থাকে, সম্ভাবনা থাকে। আচ্ছা, এরপর আসছি আরেকটা জিনিস আলোচনা করে দিই আপনাদের। কর্কট লগ্নে যদি কারো রবি থাকে, কোনো মানুষের কর্কট লগ্ন সেখানে রবি আছে, তো সিংহ লগ্ন হলো রবির স্বক্ষেত্র, কর্কট মানে তার দ্বাদশ,
দ্বাদশ থেকে জেনারেলি ব্যয়ভাব বিচার্য। তাহলে কর্কটে যখন রবি বসলো, কর্কট জলরাশি, রবি অগ্নিকারক, তাহলে এখানে কি হবে, তার চোখ দুর্বল হবে, চোখের দৃষ্টিশক্তি দুর্বল হয়। এবং জেনারেলি যেটা দেখা যায়, রবি যখন কর্কটে বসে থাকে জলরাশিতে লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাবে, তখন ছানি, এই যে চোখে ছানি পড়ে, কম বয়সে চোখে ছানি পড়ে যায়, এটাও সমস্যা, এই জায়গাটাও সমস্যা। আরো ডিটেল অনেক জিনিস আলোচনা করা সম্ভব। তো রবি যে একটা এত বড় অগ্নি বলয়, এটা নিয়ে বিভিন্ন সায়েন্টিস্ট, বিভিন্ন কি বলবো, মানে বিভিন্ন জ্যোতিষ গবেষণা বলুন, বৈজ্ঞানিক গবেষণা বলুন, অহরহ চলেছে। তো এই জায়গাগুলোকে আরো অনেক ডিটেলে দেখা সম্ভব। এক একটা লগ্ন সাপেক্ষে যখন আলোচনা করা হবে ধরে ধরে, পার্টিকুলার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ অনুযায়ী, তখন সূক্ষ্ম বিচার করা হবে। এটা স্থূলফল একটা বিচার করছি। যেমন রবি দ্বিতীয় রইলে মানুষ বিপুল ধনশালী হয়, অর্থশালী হয়, ভালো টাকা পয়সা সে সঞ্চয় করে, ভালো টাকা পয়সা সে রোজগার করে, ভালো সম্পদের অধিকারী হয়, সে বড় বড় গাড়ি বাড়ি সে করতে পারে, তার নাম যশ প্রতিপত্তি অনেক দিকে ছড়িয়ে যায়। কিন্তু কি দ্বিতীয় ভাব থেকে, কালপুরুষের দ্বিতীয় ভাব, তো দ্বিতীয় ভাব থেকে দ্বিতীয় যখন লগ্নের থাকে, লগ্নে মানে দ্বিতীয় লগ্নের দ্বিতীয় ভাবে যখন রবি থাকবে, দ্বিতীয় ভাব থেকে মুখমণ্ডল বিচার্য কালপুরুষের, এটাও দেখবার বিষয়, খুব ইম্পর্টেন্ট জায়গা এগুলো। দ্বিতীয় ভাব থেকে মুখমণ্ডল বিচার্য। তাহলে যার লগ্নের দ্বিতীয় রবি থাকবে, সে উন্নতি করলো, তার কিন্তু মুখমণ্ডলে কোনো প্রবলেম আসবে, কোনো রোগ ব্যাধি, সেটা দাঁতে ব্যথা, ইএনটি প্রবলেম টাইপের, নাকে কোনো প্রবলেম, যে কোনো টাইপের প্রবলেম, মানে মুখমণ্ডলের মধ্যে যা যা অবস্থান, গালপাট্টা, দাঁতের চোয়াল, মুখমণ্ডল, থুতনি, এবং তাদের চোট আঘাত লাগলে মুখমণ্ডলের দিকে বেশি চোট আঘাত লেগে যেতে পারে। এগুলো বি কেয়ারফুল। লগ্নের দ্বিতীয় রবি রইলে এগুলোর থেকে মানুষকে সতর্ক অবশ্যই থাকতে হবে। আর রবির তৃতীয় অবস্থান থাকলে যেটা হবে, বুদ্ধিমান প্রচন্ড হয়। রবি তৃতীয় যদি কারোর অবস্থান করে, সে প্রচন্ড বুদ্ধিমান হয়, প্রচন্ড ইন্টেলিজেন্সি থাকে তার মধ্যে, আর সম্পদশালী অবশ্যই হয়, ভালো সম্পদের অধিকারী হয়। তো তৃতীয় থাকলে এটা হয়। চতুর্থে যখন রবি থাকবে, ফোর্থ হাউস, লগ্নের চতুর্থ, কোন মানুষের লগ্নের ফোর্থ হাউসে রবি রইলে মানুষ দুঃখ পায় মানসিকভাবে। কারণ চতুর্থ হচ্ছে মানুষের, চতুর্থ থেকে একটা জেনারেলি পঞ্চম থেকে মনকে বিচার করা হয়, কিন্তু চতুর্থ ভাবে যখন রবি থাকে, সে মানসিক কষ্ট, দুঃখ, অনেক কিছু জীবনে কিন্তু ভোগ করেছে, এক কথায় দুর্ভোগ, তার ক্ষেত্রে মানসিক যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা ভোগ করে। তো লগ্নের চতুর্থে মনের কষ্ট আসে, মানসিক কষ্ট, দুঃখ, যন্ত্রণা এগুলো পায় মানুষ। এরপর চলে আসছে রবি যখন পঞ্চমে থাকে, তখন মানুষ ধন সম্পদ খুব একটা পায় না লাইফে, ধন সম্পদহীন হয় সে রবি পঞ্চমে থাকলে। আর তার পুত্র সুখে বাধা, নাহলে পুত্রই হয় না, হয় পুত্র সুখে বাধা, নাহলে পুত্রই হয় না। পুত্র যদি হয়, তো সে পুত্র মনের মতো হয় না, এটা একটা পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। পুত্র মনের মতো না হলেও খুব প্রবলেম, সংসার অশান্তি নেমে আসবে। বাড়ির একমাত্র ছেলে, সাপোজ রবি পঞ্চমে থাকলে তো পুত্র সন্তান হওয়ার চান্স এমনিতেই কম, তাও ধরলাম বিভিন্ন প্ল্যানেটারি পজিশনের ভাইব্রেশনে একটা ছেলে হলো, সে যদি মনের মতো না হয় বাড়ির, তার জন্য যদি বাড়িতে অশান্তি হয়, অবশ্যই পুত্র সুখে বাধা, পুত্র সুখে বাধা। আর রবি পঞ্চমে থাকলে জেনারেলি পুত্র কমই হয়, তার পুত্র সন্তান হওয়ার যোগটা কিন্তু অনেক কম, ক্ষীণ। বাই চান্স লগ্ন সাপেক্ষটা ব্যক্তিগত কুণ্ডলী দেখলে আলাদা ভালো গ্রহের কম্বিনেশনে হতে পারে, সেটা আলাদা হবে, কিন্তু ইন জেনারেল পঞ্চমে যখন রবি অবস্থান করবে, তার পুত্র সুখে হানি এবং তার পুত্র সন্তান হওয়ার যোগটাও কম। তাহলে এটা খুব মারাত্মক একটা জায়গা। এবং রবি ষষ্ঠে রইলে কি হয়, লগ্নের ষষ্ঠে যখন রবি থাকে, লগ্নের ষষ্ঠে রবি রইলে মানুষ খুব পরাক্রমী হয়, বীর যোদ্ধা, সাহসী, তেজস্বী, প্রচন্ড হয়, যুদ্ধ করে, ভালো সৈনিক, কিন্তু শেষে হেরে যায়। এত কোয়ালিটি থাকে, কিন্তু যুদ্ধে লাস্ট পর্যন্ত কিন্তু হেরে যায়, সে পরাস্ত হয় রবি ষষ্ঠে রইলে। তবে রবি ষষ্ঠে গুপ্ত শত্রু দমন করে, সামনাসামনি যখন লড়াই হয় তখন হয়তো হেরে যায়, লাস্ট পর্যন্ত পরাক্রমী ভাবে যুদ্ধ করেও, পরাক্রমের সাথে যুদ্ধ করেও লাস্ট পর্যন্ত হেরে যায়। কিন্তু রবি যখন ষষ্ঠে থাকে, সে কিন্তু অনেক গুপ্ত শত্রুকে ধ্বংসও করে, গুপ্ত শত্রুকে। আর ওপেন শত্রু যখন কেউ করে, ওপেন শত্রুতায় যখন কেউ আসে, তার সাথে কিন্তু লড়াই হয়, যুদ্ধ হয়, তেজি, ভালো সৈনিক, এক কথায় ভালো ফাইটার,
কিন্তু লাস্ট পর্যন্ত হেরে যায়। সপ্তমে যখন রবি থাকে, লগ্নের সপ্তম, কোন মানুষের যেই লগ্নই থাকুক, যা লগ্নই থাকুক জন্মকুণ্ডলিতে, সেই লগ্নের সপ্তমে যখন রবি থাকে তখন তার দাম্পত্য যেটা সুখ, দাম্পত্য সুখে একটা বিশাল অভাব থাকে। হাজব্যান্ড হলে ওয়াইফের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, ওয়াইফ হলে হাজব্যান্ডের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, যার জন্মছকে এটা থাকবে সপ্তমে রবি, মানে দাম্পত্য কলহ, দাম্পত্য জীবনে শান্তি পায় না। রবি সপ্তমে রইলে কিন্তু অপোজিট সেক্স, অপোজিট পার্টনার, যে লাইফ পার্টনার, ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। দাম্পত্য সুখে হানি, মানে দাম্পত্য অশান্তি চলতে থাকে এবং ভাইটাল ভাইটাল দাম্পত্য অশান্তি হয়, জোরালো। রবি স্টারটা পাওয়ার, রবির তো একটা পাওয়ার বিশাল, রবি একটা প্রচন্ড পাওয়ার সম্পন্ন গ্রহ। রবির কারকতা যেটা ভালো হবে সেটা প্রচন্ড ভালো, যেটা খারাপ হবে সেটা প্রচন্ড মারাত্মক, দুটোই পাওয়ারফুল, ভালোটাও পাওয়ারফুল, খারাপটাও পাওয়ারফুল। তো রবি সপ্তমে রইলে দাম্পত্য কলহ কিন্তু চূড়ান্ত লেভেলে যেতে পারে, এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, এই জায়গাটা প্রচন্ড সাবধানতা দরকার। যাতে রবি সপ্তমে আছে, যদি কোনো অশান্তি বুঝছেন যোগাযোগ করুন ভালো জ্যোতিষীর সাথে। আজকের ডেটে পশ্চিমবঙ্গে 21 লক্ষ প্রায় ছুঁই ছুঁই জ্যোতিষী, তাদের মধ্যে 16 থেকে 18 জন ভালোভাবে কাজ দিচ্ছে। আমার কাছে খবর তো আছে, আমি আসাম তন্ত্র বঙ্গীয় সোসাইটির একটা জায়গাতে বহুদিন ধরে আছি, ওগুলো আলোচনা অবশ্যই করা যাবে। আমার কাছে খবর প্রায়ই আসে, প্রতিদিন গাদা গাদা ফোন আসে জ্যোতিষীদের ফেলিওরের। ব্যাপার হচ্ছে যে মানে জ্যোতিষীরা মানে ফাঁকিবাজি দিয়ে যারা জ্যোতিষী করছে তাদের ক্ষেত্রে তো মানুষ তাদের কাছে গিয়ে তো কাজ পাবে না। তো 21 লক্ষ জ্যোতিষী প্রায় আজকে পশ্চিমবঙ্গে, কিন্তু মানুষকে কাজ দিতে পারছে 16 থেকে 18 জন হাতে গোনা জ্যোতিষী, তন্ত্র সাধক। তান্ত্রিক বলছি না, তন্ত্র সাধক। তান্ত্রিক আজকাল রাস্তাঘাটে বহু তান্ত্রিক, ওগুলো নিয়ে আমি আলোচনা করছি না, ওগুলো নিয়ে আলোচনা মানে টাইম নষ্ট। ওগুলো মানুষ জানে, জনসাধারণ কি অবস্থার মধ্যে ভোগান্তি। কেউ 5 ঘন্টায়, কেউ 5 মিনিটে, কেউ 3 মিনিটে ভুলভাল বিজ্ঞাপন দিচ্ছে আর মানুষের টাকা জলে যাচ্ছে। ওগুলো নিয়ে আমি আলোচনায় ঢুকছি না আজকাল। আমার বক্তব্য একটু চোখ কান খোলা রাখুন, একটু ভালো করে দেখুন। দেখতে দেখতে দৌড়াতে হবে এমনি ব্যাপার নেই জ্যোতিষীর কাছে। আমি কাউকে আজ পর্যন্ত ডাকি না আমার কাছে চেম্বারে, যে আসুন আমাকে দেখান, নো, কাউকে ডাকি না। যার দরকার সে খুঁজবে আমাকে, ফোন নম্বর সে কালেক্ট করবে, যোগাযোগ করবে, করে আসছে। 24টা বছর মানুষ আমার সাথে যোগাযোগ করে আসছে, শুধু ইন্ডিয়ান না, ইন্ডিয়া বাদে আরো 12টা দেশে আমার ক্লায়েন্ট আছে, আরো 12টা দেশের মানুষ আমার সাথে কন্ট্যাক্ট করে, ইন্ডিয়া বাদে। তো ক্লায়েন্টের অভাব আমার নেই, কিন্তু একদিনে 9 জনের বেশি আমি দেখি না, ম্যাক্সিমাম 9 জন, কিন্তু টাইম নিয়ে দেখি আমি। এই নয় যে আসলো, দেখলাম, কিছু একটা লিখে দিলাম, এই লাগবে, চলে যাও, ঠিক হয়ে যাবে, না, দেখবো একদম ডিটেলে, ভালো করে দেখ। তাহলে লগ্নের সপ্তমে রবি দাম্পত্য কলহ কিন্তু চরমভাবে দিতে পারে। যারা বুঝছেন যে দাম্পত্য জীবনে কোনো অশান্তি ভোগ করছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এরপর আসছি অষ্টমে রবি। অষ্টমে রবি অল্প সন্তান যুক্ত হয়, সেই মানুষ অল্প সন্তান যুক্ত, অষ্টমে রবি রইলে অল্প সন্তান যুক্ত হয়। আর চোখের পজিশন দুর্বল হয়, চোখের দৃষ্টিশক্তি দুর্বল হয় অষ্টমে রবি রইলে। নবমে রবি খুব ভালো ফল দেয়, পুত্রবান হয়, সে ধনী হয়, সম্পদশালী হয়, বিত্তশালী হয়, তার মধ্যে নাম, যশ, প্রতিপত্তি, অর্থ, সম্পদ, বৈভব সবই পাইছে, সব দিক দিয়ে প্রভাবশালী এবং সুখী হয় নবমে রবি। তো নবম ভাগ্যস্থান, ধর্মস্থান, পিতাস্থান, ওই জায়গায় রবি তো অবশ্যই একটা নবম একটা শুভ জায়গা। তো নবমে রবি একটা শুভ ফল প্রদান করে লগ্ন সাপেক্ষে। এবার দেখতে হবে যে কোন ঘরে বসে আছে। যখন পার্টিকুলার কোনো ডেট অফ বার্থ অনুযায়ী দেখবো, একটা জন্মকুণ্ডলী ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ অনুযায়ী, তখন এবার রবি যদি নবমে শত্রু ঘরে বসে আছে তাহলে তো সে ওই রেজাল্ট পাবে না। রবি তার মিত্র ঘরে রইতে হবে, নাহলে রবি নিজের ঘরে রইতে হবে, নাহলে রবি তুঙ্গি ঘরে রইতে হবে। নবমে বসে রইতে পারে, কিন্তু নবমে সে কোন ঘরে বসে আছে লগ্ন সাপেক্ষ, ওটা ম্যান টু ম্যান ভ্যারি করে। ওখানে ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখার দরকার প্রচন্ড ভাবে। এটা একটা সামগ্রিক রেজাল্ট যে নবমে রবি রইলে এরকম ফলাফল মানুষ পায়। এরপর আসছি দশমে রবি। দশম হচ্ছে কর্মভাবের জায়গা। তো কর্মভাব, দশম থেকে কর্মভাব, দশমে যখন রবি বসে রবে মানুষ সুখী হবে, মানুষ আনন্দময়, বলবান হবে, আনন্দ মুখর, একটা আনন্দে থাকে সবসময়, একটা স্পিরিট থাকে সবসময়, তার মধ্যে একটা ধৈর্য, একটা এনার্জি লেভেল, একটা অ্যাক্টিভনেস, কর্মের মধ্যে একটা অ্যাক্টিভিটি, অ্যাক্টিভ, অলসতা থাকে না দশমে রবি যাদের থাকে, সবসময় কাজের মধ্যে একটা অ্যাক্টিভ, কর্ম নিয়ে একটা অ্যাক্টিভনেস, স্পিডি, পাওয়ারফুল অ্যাক্টিভিটি, ভালো অ্যাক্টিভিটি, ভালো ভালো প্রদর্শন করে, নিজেকে ভালোভাবে তুলে ধরে, নিজের প্রতিভাকে ভালো করে প্রকাশ করে।
তো দশমে রবি খুব শুভ ফলদাতা, কিন্তু দেখতে হবে ডিটেলে। পার্টিকুলার যখন ম্যান টু ম্যান ভ্যারি করা হবে, তখন দশমে রবি যদি শত্রু ঘরে বসে আছে, শনির ঘরে যখন রবি বসে আছে দশমে, তখন ওই একই রেজাল্ট পাবে না সে। তার জন্য ডিটেলে ম্যান টু ম্যান জন্মকুণ্ডলী দেখতে হবে। এটা একটা স্থূল রেজাল্ট, একটা সামগ্রিক রেজাল্ট। এটা আমি বারবার বলছি, এটা একটা সামগ্রিক রেজাল্ট। এটা যখন নাম গোত্র অনুযায়ী কারুর ভালো করে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ ধরে কারুর জন্মকুণ্ডলী চুলচেরা বিশ্লেষণ করে দেখা হবে, তখন রবি দশমে লগ্নের কত নম্বর ঘরে বসে আছে, তার চেয়ে আরো ভাইটাল চলে আসলো রবি কত নম্বর কোন নক্ষত্রে বসে আছে, সেই নক্ষত্র কত ডিগ্রিতে বসে আছে, দশমে সেই নক্ষত্র কত ডিগ্রিতে রবি বসে আছে। তো ডিগ্রিটাও দেখতে হবে নক্ষত্রের, শুধু দশম ঘরটা দেখলে হবে না। যখন ডিপলি রিসার্চ করে দেখা হবে, ডিপলি অ্যানালাইসিস, চুলচেরা বিশ্লেষণ, তখন ওটার দেখার ভঙ্গিটা অন্য। আর এটা একটা সামগ্রিক রেজাল্ট, টোটাল স্থূল ফল রেজাল্ট বলে, স্থূল ফলাফল নির্দেশিকা এটা এক কথা। আবার একাদশে যখন রবি থাকবে, সে বহু সম্পদশালী, ঐশ্বর্যশালী হয়ে থাকে। তাহলে একাদশে শুভ ফলদাতা। একাদশ কি? একাদশ আয় ভাব, উন্নতি, রেজাল্ট, ফলাফল, শ্বশুরবাড়ির লোকজনের ব্যবহার কেমন হবে, ওটা একাদশ থেকে বিচার্য। প্লাস আয় ভাব, কতটা প্রফিট হবে, প্রফিটের জায়গা। একাদশ মানে প্রফিটের জায়গা। তো সে কতটা প্রফিট করবে কোন কাজ থেকে, কোন সম্পত্তি থেকে সে কতটা প্রফিট করতে পারবে, কোন সম্পত্তি কিনলো সেটা কতটা বেশি দামে সে বিক্রি করলে তার প্রফিট কতটা হবে। সম্পর্কের ক্ষেত্রেও এটা, কোন সম্পর্ক তাকে ভালো সাপোর্ট দেবে, কোন সম্পর্ক থেকে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে একাদশে রবি রইলে সম্পর্কের জায়গার থেকে সে অনেক লাভবান হয়। সম্পর্কের জায়গাতে অনেকে বিয়ে বাড়ির শ্বশুর বাড়ি পেয়ে যায়, ওটা তো পরিশ্রম করতে হচ্ছে না। একাদশে রবি রইলে পেয়ে যেতে পারে। সপ্তম কানেকশন, পঞ্চম কানেকশন দেখতে হবে, তার সঙ্গে বিয়ের জায়গা অবশ্যই দেখতে হবে। সপ্তম কানেকশন আর পঞ্চম কানেকশন অবশ্যই দেখতে হবে বিয়ের জায়গার বিচার করতে গেলে। কিন্তু অনেকে শ্বশুরবাড়ির সম্পত্তিও পেয়ে যায়, ওটা পরিশ্রম করতে হচ্ছে না, লটারির মতো পেয়ে গেল, ওটার জন্য পরিশ্রম লাগে না। আর দ্বাদশে যা রবি রইবে না, খুব প্রবলেমেটিক জায়গা। দ্বাদশে যখন রবি রইবে, মানুষ জীবনে এত ভুলভাল কর্ম করে দেয়। দ্বাদশে রবি, দ্বাদশ ব্যয় স্থান, তো ব্যয় স্থান। আর দ্বাদশ কি বিচার্য? শয্যা সুখে হানি ঘটায়। দ্বাদশ থেকে শয্যা সুখ, রাত্রে যে ঘুমাবে শয্যা সুখে হানি ঘটাবে দ্বাদশে রবি রইলে। আর নিজেই ভুলভাল দুনিয়ার কর্ম করে কষ্ট পাবে লাইফে সেই মানুষ, যার দ্বাদশে রবি থাকবে। তাহলে লগ্নের থেকে 12টা ভাবে রবির যে কারো কথা, ওটা আপনাদেরকে একটু সংক্ষেপে জাস্ট টাচ করে গেলাম, আলোচনা করে গেলাম। এগুলোর বিস্তৃত আলোচনা সম্ভব। যখন কেউ চেম্বারে দেখাতে আসে না, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ অনুযায়ী যখন ডিটেলে দেখা হবে, তখন এগুলো বিস্তৃত আরো আলোচনা সম্ভব। এগুলো জাস্ট আপনাদেরকে একটা হালকার উপর আইডিয়া দিলাম, একটা স্থূল ফল আলোচনা করে দিলাম। আচ্ছা, আমার নাম জ্যোতিষ আচার্য শ্রী শুভেন্দু ব্রহ্মানন্দ। আমি কামাখ্যাতে দীর্ঘদিন সাধনা করি, তারাপীঠেও যাই, আরো বিভিন্ন বড় বড় সাধন পীঠে আমি সাধনা করি, তন্ত্র সাধনা করি। আমার প্রায় 30 বছর হয়ে গেল তন্ত্র সাধনা করছি, খুব অল্প বয়স থেকে তন্ত্র সাধনা করছি আমি। আর জ্যোতিষ চেম্বার কমার্শিয়ালে আমার 24 বছর রানিং চলছে। 18 লক্ষের বেশি মানুষ দেখলাম, 18 lakhs অ্যাবাভ ক্লায়েন্ট। এবং ইন্ডিয়া বাজারও 12টা দেশে আমার ক্লায়েন্ট আছে। বহু বিদেশি, মানে বিদেশে থাকে এরকম প্রবাসী বাঙালি, ভারতীয়, মানে আমি যাদেরকে দেখি তারা কাজ যখন পায়, তাদের রিলেটিভ যারা থাকে বিদেশে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেয়। এইভাবে বিদেশে একটা বড় ক্লায়েন্ট বেস হয়ে গেছে আমার। প্রচুর বিদেশ থেকেও ফোন আসে যার জন্য আমার। তো আমার যেটা ইউটিউব চ্যানেল জ্যোতিষ শুভেন্দু ব্রহ্মানন্দের, যেটা ইউটিউব চ্যানেল, ওটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন করে রাখবেন অবশ্যই। তাহলে আমার আপডেট যেগুলো প্রোগ্রাম নোটিফিকেশন করে রাখলে, সাবস্ক্রাইব করে রাখলে, আপনারা আমার যেটা আপডেট প্রোগ্রাম ওগুলো আপনাদের ইউটিউবে অবশ্যই চলে আসবে।